জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আমি নিত্য নতুন বহু প্রকার গুরুভেদী এবং বহু প্রকার অন্তর্ভেদী মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি পেশ করেছি। আজকে একটি যে বিশেষ বিদ্যে আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি, সেটি একটি অলৌকিক বিদ্যে, মানে অলৌকিক শক্তি সম্পূর্ণ একটি বিদ্যে। কি কারণে বলছি আপনারা শুনবেন। দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে কোনো রমণী, সে ঘরের বউ হতে, আর বউ দিয়ে আমি উদাহরণ দিই, তারপরে কুমারী মেয়ের দিকে আসবো। ঘরের আপনার বিবাহিত বউ আপনার সাথে রেশ করে, আপনার সাথে আপনাকে তাচ্ছিল্য করে, আপনাকে অবজ্ঞা করে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে। আপনার অর্থ সম্পত্তি, টাকা করি, বহু জিনিস, বাড়ির জমিল দলিল পত্র সব নিয়ে চলে গেছে। কিন্তু আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, যে বাচ্চা কাচ্চা সেই মেয়ে ছেলে নিয়ে যায়নি। এখন সেই মেয়ের কি করে জব্দ করা যাবে, কি করে সেই মেয়ের আবার রিটার্ন আনা যাবে সংসারে, সেই বিদ্যে। দেখা যাচ্ছে বউ এখন যখন অনেকগুলো থালা বাসন একসাথে থাকবে, তখন দেখবেন যেমন ঠাকুর মকর যেমন আওয়াজ হয়, ঠিক তৎপরই একই প্রকার যখন সবকিছু একসাথে থেকে যখন আওয়াজ হবে, তখন সংসারে, পরিবারে, যে সংসারে বা পরিবারে ঝগড়া অশান্তি হয় না, সে পরিবার কিন্তু অ্যাকচুয়ালি পরিবার বলে চলে না। সংসার অ্যাকচুয়ালি টক ঝাল মিষ্টি, সংসারের স্বাদ হয় এরকম, টক হবে, ঝাল হবে, মিষ্টি হবে, সবই থাকবে সংসারের মধ্যে। শুধু মিষ্টতা কিন্তু কখনো একটি সংসারে বিরাজ করতে পারে না। তাহলে সেটাকে সংসার কিন্তু বলে অভিহিত করা চলে না। এই যে বিদ্যা আপনাদের সান্নিধ্যে পেশ করছি, দেখা যাচ্ছে যে আপনার বাড়ির বউ, ঘরের বউ রাগারাগি করেছে, করে বাপের বাড়ি চলে গেছে। স্বাভাবিক ব্যাপার, বাপের বাড়ি চলে গেছে। এবার তাকে সেইখান থেকে নিয়ে আসতে হবে। সেই আপনার ঘরের বউকে আবার পুনরায় আপনার সংসারে ফিরাতে হবে। ছোট ছোট বাচ্চার মুখের দিক তাকায় আপনি আর নতুন বিবাহ করতে পারবেন না, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে বলে। এখন সেই মেয়ে ছেলে আপনার লাগবে। এই ক্রিয়া করবেন। এই ক্রিয়া করলে সেই মেয়ে ছেলে আপনার কাছে এসে বাধ্য, তার গোটা শরীর জ্বলে যাবে। সেই মেয়ে ছেলের গোটা শরীর জ্বলে যাবে, তার আর স্থিতি হবে না, সে পাগলিনী হয়ে যাবে, সে উন্মাদ হয়ে যাবে। কিছু উপকরণ লাগবে যেটি আপনার বাড়িতেই থাকবে। মেয়ে ছেলে যদি চলে যায়, মেয়ে ছেলের ব্যবহৃত কিছু জিনিস থাকে যেটি আপনার বাড়িতেই থাকবে। এবং এই ক্রিয়াটি কোনো সভ্য ভদ্র বা উচ্চমানের তান্ত্রিকদের যদি করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব কাজ হবে। বা সিদ্ধিপ্রদ কোনো তান্ত্রিক, সাধন ভজনায় ব্রতী আছে, এমন কোনো তান্ত্রিক দিয়ে করে দিলেও কিন্তু কাজ হবে। বা দেখা যায় যে প্রেমিক প্রেমিকার মধ্যে সুদীর্ঘ বহু বছরের সম্পর্ক আছে, এখন সেই সম্পর্কটা কোনো মতে ভেঙে গেছে। এখন সেই সম্পর্ক আবার পুনরায় জোড়া লাগাতে হবে। তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশের ফলে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। এখন পুনরায় আপনার সেই রমণীকে নিজের জীবনে ফেরত আনতে হবে। সেক্ষেত্রে এই কার্যটা কিন্তু খুব প্রভাবশালী এবং করণীয় বা কার্যনীয়। কি করতে হবে? বিবাহিত মেয়ের ক্ষেত্রে বাবা কাজটা বেশি ভালো হবে কুমারী মেয়ের থেকে। কেন, বিবাহিত মেয়েরা হচ্ছে কি মাতার চুল আশ্রয় একসাথে থাকে, তারা মাতার সিঁদুর পরে, ব্যবহৃত ভাঙা বেড়ে যাওয়া শাখাপালা তাদের কাছে থাকে, ব্যবহৃত কাপড় থাকে। এবার কুমারী মেয়ে তো এগুলো ব্যবহার করে না। তো এগুলো হচ্ছে বিবাহিত নারীর প্রতি কিন্তু বেশি কাজ হবে, এবং বিবাহিত নারীদের জন্য এই বিদ্যাটি বেশি ফলপ্রদ। এবার দেখা যায় এটা কি বিষ সিঙ্গার ক্রিয়াটা হচ্ছে বিষ সিঙ্গার, বউ আনা বিষ সিঙ্গার মন্ত্র, বা প্রেমিক প্রেমিকা আনা বিষ সিঙ্গার একটি চালান ক্রিয়া। এই ক্রিয়া করতে গেলে প্রথমত আপনার ওয়াইফের ব্যবহৃত কিছু উপকরণ লাগবে। যেমন প্রথমত লাগবে হচ্ছে তার ব্যবহার করা কাপড়, যে কোনো ব্যবহৃত কাপড় এক। দ্বিতীয়ত হচ্ছে তার মাথার চুল। তৃতীয়ত যে সিঁদুর সে রমণী নিজের মাথায় পরতো, সেই মাথায় দেওয়া সিঁদুর লাগবে। সিঁদুরের কোটা তো একটা দুটো থাকে, যারা সংসারী তারা জানে যে সিঁদুরের কোটা একটা মেয়ে ছেলের একটাই হয় না, অনেক কটাই সিঁদুরের কোটা লাগে। সিঁদুরের কোটা লাগবে, এবং লাগবে হচ্ছে বেড়ে যাওয়া শাখা। বেড়ে যাওয়া মানে ভাঙা শাখা, ভেঙে গেছে শাখা, সেই শাখা রেখে দিচ্ছে, শাখা তো অনেকে জলে দেয় না। এই কটা উপকরণ মেন লাগবে। এবং লাগবে আপনার বাড়ির তুলসী তলার মাটি। সে আপনি যদি হিন্দু হন, হিন্দু বাড়িতে কিন্তু তুলসী গাছ কিন্তু থাকবে, তুলসী তলার মাটি লাগবে। এবং আর একটা উপকরণ, যারা হিন্দু ধর্মের নয় তারা কি করবেন, তারা এগুলো উপকরণ তো তারা পাবেন না। তারা কি মাথার চুল এবং স্ত্রীর ব্যবহৃত কাপড় এবং দুয়ারের মাটি বা ঘরের মাটি, যে ঘরে তার ওয়াইফ ছিল সেই ঘরের মাটি এবং দুয়ারের মাটি, এই কটা উপকরণ লাগবে। দিয়ে নিয়ে একটি
নববধূর বেশে একটি পুতুল নির্মাণ করবেন, একটি চূর্ণি কিনে নিয়ে আসবেন দোকান থেকে। যেমন একটি নববধূ সাজে সেই রকম গৌরী রূপে একটা নববধূ বানাতে হবে আপনার মাটিতে, ছোট্ট প্রকারের মাটির সাঁড়ার উপর, মাটির থালের উপর সে একটি পুতুল নির্মাণ করবেন। করার পর সে পুতুল নির্মাণ হয়ে গেলে সেই পুতুলের চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করার আগে সেই পুতুলে যে বস্ত্র বউ পরিধান করতেন সেই বস্ত্র পুতুলে পরাবেন। যেভাবে বউ পরতেন, হাতে যেমন শাখা পরতেন, হাতের উপর সে ভাঙা বেরিয়ে যাওয়ার শাখা দেবেন, মাথায় একটু চুল, পাটের ফেসত একটু চুল বানিয়ে নেবেন, বানাইলে মাথায় যেমন সিঁদুর পরতেন ঠিক একই প্রকার সেই পুতুলের মাথায় সিঁদুর দেবেন। স্তন এবং যৌনাঙ্গ কিন্তু আপনার বানাতে হবে, যোনি এবং স্তন যাতে পূর্ণরূপে বোঝা যায় যে এটি নারী। এবার আপনার যেটি মেন উপকরণ লাগবে সেটি হচ্ছে শিঙ্গি মাছের কাঁটা, 7খানা শিঙি মাছের কাঁটা লাগবে, আর একটা আস্ত শিঙি মাছ লাগবে। 7খানা শিঙি মাছের কাঁটা লাগবে এবং একটা আস্ত শিঙি মাছ লাগবে, জ্যান্ত বড় শিঙি মাছ। যে মন্ত্রটা আমি বলবো বাবা, সেই মন্ত্রটা প্রথমে ভূর্যপত্রের উপর আপনি সেই শিঙি মাছের, অর্থাৎ 7টা শিঙি মাছের কাঁটা লাগবে, মানে বুঝতে পারছেন একটা শিঙি মাছ থেকে 2টো করে কাঁটা পাওয়া যায়, তাই সেই সূত্রে আপনার শিঙি মাছ কিনে আনতে হবে। একটা শিঙি মাছে যদি 2টো করে কাঁটা পাওয়া যায়, 7খানা কাঁটা, অর্থাৎ আপনার হচ্ছে কি 3-4টে শিঙি মাছ কিনতে হবে, এবং একটা মানে 5টা শিঙি মাছ আপনার কিনতে হবে। এবার 5টা শিঙি মাছ কিনে নেবেন এবং সেখান থেকে কাঁটাগুলো সারে নেবেন, কেটে নেবেন কাঁটাগুলো। কেটে নেওয়ার পরে একটা যে 4টে শিঙি মাছ কেটে যে কাঁটা বের করলেন সেই 4টে শিঙি মাছের মাথা কাটবেন, কেটে নিয়ে রক্ত কালেক্ট করবেন, করে নিয়ে সেই রক্ত, শিঙি মাছের রক্ত দিয়ে আপনার হচ্ছে কি এই তাবিজ লিখবেন, কয়টা লিখবেন 2টো। এই মন্ত্রটা ভূর্যপত্র লিখবেন 2টো, এই মন্ত্রটা ভূর্যপত্র 2টো লিখবেন। লেখার পর সে ভূর্যপত্র একটা ছোট্ট করে ভাঁজ করে, একটা ভূর্যপত্র যে মেয়ের হচ্ছে নাভি বরাবর পুতুল বানানোর সময় নাভি বরাবর একটা ভূর্যপত্রের টুকরো দিয়ে দেবেন, যেখানে নাভি আছে ওই নাভি বরাবর একটা ভূর্যপত্রের টুকরো ছোট করে ভাঁজ করে আগে দিয়ে দেবেন, দিয়ে পুতুল নির্মাণ করবেন। নির্মাণ হয়ে গেল পুতুল নির্মাণ হয়ে গেলে পুতুলের চোখদান প্রাণ প্রতিষ্ঠা করলেন, বসন ভূষণ দেওয়ার পর, সব কাপড় চোপড় পরানোর পর, তারপরে আপনি কি করলেন, আর একটা যে শিঙি মাছের, আর একটা যে হচ্ছে কি বানালেন শিঙি মাছের রক্ত দিয়ে, কি দিয়ে লিখবেন, লেখার কলম হিসেবে ব্যবহার করতে হবে আপনার হচ্ছে দারহরির ডাল দিয়ে কলম বানিয়ে লিখতে হবে, বা মরার বাঁশ দিয়ে। মরার বাঁশ দিয়ে সব কাজ করা যায়, সে মরার বাঁশ, মরা পেটানো বাঁশ হোক, নারী ফেলা বাঁশ হোক, মাথার বাঁশ হোক, সেই দিয়ে কলম বানাতে হবে। আমার কাছে বানানো আছে, কোথায় আমি খুঁজতে হবে, ওই ওখানে কালকে কাজ করলাম, খেয়াল আছে না কোথায় রেখেছি, আমি দেখিয়ে দেবো কি করে বানাতে হয় কোন জিনিস। তারপর আপনি কি করবেন, এই যে উপরোক্ত যে মন্ত্রটি 2টি ভূর্যপত্র লিখে দিলেন, একটি নাভির মধ্যে বললেন এবং আর একটি সামনে রেখে দিলেন, এবং জ্যান্ত শিঙি মাছের মাথাতে একটু সিঁদুর দিয়ে দেবেন, বউর মাথায় যেমন সিঁদুর দেবেন, জ্যান্ত শিঙি মাছের মাথায় একটু সিঁদুর দেবেন। শিঙি মাছটি আপনার সামনে মুখ করিয়ে বসবেন এবং পুতুলটা আপনার দিকে মুখ করে থাকবে। পুতুলটা কিন্তু আপনার বসা অবস্থায় থাকবে, শো অবস্থায় কিন্তু থাকবে। এবার যদি বসা অবস্থায় না করেন তাহলে শো অবস্থায় করতে পারেন, যাতে পুতুলের মুখ যাতে উত্তর দিকে থাকে। তারপরে শিঙি মাছের কাঁটা নেবেন, কাঁটা কলা পাতায় আজর করে নেবেন, নিয়ে সে কাঁটা, শিঙি মাছের কাঁটাতে একই বিষাক্ত কাঁটা, সেই কাঁটার মধ্যে এবং যে কোনো প্রকারের একটু অতি তীব্র জাতীয়, যেমন কাঁচা লঙ্কা হোক, শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাগিয়ে দেবেন শিঙি মাছের কাঁটায়। তারপরে এই মন্ত্র একটা কাঁটাতে 7 বার, 7 49 বার মন্ত্র পড়তে হবে। একটা কাঁটাতে 7 বার মন্ত্র পড়বেন। পড়ে না প্রথমে সেই যে আপনার রমণীর হচ্ছে প্রথমে একটি, সে যে আপনার রমণী, সেই রমণীর প্রথমে একটি কপালে মারবেন। একবার 7 বার মন্ত্র পড়লে একটা কাঁটা সেই পুতুলের কপালে মারবেন। আবার একবার মন্ত্র পড়বেন, মন্ত্র পড়ার পর একটা মুখে মারবেন 2, তৃতীয় মারবেন গলায়, চতুর্থ মারবেন বাম স্তনের বৃন্তে একটা, ডান স্তনের বৃন্তে একটা, তাহলে 1 2 3 4 5। আর একটা অবশিষ্ট যে কাটা থাকবে সেই কাটাটা মারবেন আপনি হচ্ছে কি যৌনাঙ্গে, মানে জনিদারে মারবেন। একটা কাটাতে একবার মন্ত্র পড়ে 7টা ফু, 7টা কাটাতে 7 7 49 মন্ত্র পড়ে 49টা ফু দেবেন। দেওয়ার পর সেই পুতুলটা একটু আগুন টাগুন জ্বালিয়ে নেবেন। আগুন জ্বালানোর পর সেই পুতুলটা হিট করবেন আগুনে, মানে অর্ধপোড়া করবেন যাতে পুতুলের গায়ে আগুন না লাগে, হেভি করে হিট দিতে হবে। হিট দেওয়ার পর পুতুলটা যেমন আধ শুকনো হয়ে যাবে, তখন সেই পুতুলটা আপনার বাড়িতে, আপনার যদি দুয়ার কাঁচা থাকে কাঁচা দুয়ারে পুঁতে দেবেন। এবার যদি কাঁচা দুয়ার না হয়, আপনার বাড়ির সীমানার মধ্যে এক জায়গায় সেই পুতুলটা পুঁতে রেখে দেবেন। তারপরে পরিশেষে আপনি কি করবেন,
তারপরে পরিশেষে আপনার করণীয় যে আর একটি ভোজ্যপত্রে যে শিঙি মাছের রক্ত দিয়ে মন্ত্রটি লিখেছিলেন, আবার সেই মন্ত্রটি সেই শিঙি মাছের সেই রক্ত লেখা সে ভোজ্যপত্রের উপর 7 বার করে 7টি ফু দেবেন। দেওয়ার পর সেই ভোজ্যপত্রটি একটি তাবিজের মধ্যে ভরবেন। ভরার পর শিঙি মাছের গলায় সেই তাবিজটি বেঁধে দেবেন নিঃশ্বাস বন্ধ করে। বাঁধার পর যে কোনো জলাশয়ে, মানে পুকুরে ছাড়লে হবে না, যে কোনো নদী জাতীয় জলাশয়ে শিঙি মাছটি ছেড়ে দেবেন। আপনার বউ 7 দিনে ঘুরে চলে আসবে। যাকে আপনি ভালোবাসেন, যে আপনার বিবাহিত স্ত্রী, সে আপনার কাছে 7 দিনে চলে আসবে, না 8 দিন সময় লাগবে না। তাকে 7 দিনের মধ্যে আসতে হবে। গোটা শরীর চাঁদ জ্বলে যাবে, গোটা শরীরে শিঙি মাছের বিষ চলে যাবে। আচ্ছা, সম্পূর্ণ বলে দিয়েছি, এবার মন্ত্র প্রসঙ্গ বলি। মন্ত্র হচ্ছে ফুল ফুটিল টগর বগর, কে কে যাবি মাদার নগর। শুনবেন ভালো করে। বলছে ফুল ফুটিল টগর বগর, কে কে যাবি মাদার নগর, হাতে উঠিল বিষ। বলছে হাতে উঠিল বিষ, নারে উঠিল বিষ। হাতে উঠিল বিষ এবং নারে উঠিল বিষ। যা বিষ যা 10 মাস 10 দিন ধা। যতক্ষণে ফল্লির বেটি ফল্লির, বলছে ফল্লির বেটি ফল্লি, ফল্লার বাটা ফল্লার বাড়িতে না আসিব। বলছে ধা যতক্ষণে, মানে যতক্ষণে ফল্লির বেটি ফল্লি, ফল্লার বেটা ফল্লার বাড়িতে না আসিব। আমি গুরুদেবের পূজা করিয়া 7 জলে দিলাম আমি ইসরাফিলের সিংহাতে। বলছে আমি গুরুদেবের পূজা করিয়া 7 জলে দিলাম আমি ইসরাফিলের সিংহাতে, ফলনির জীব ফলনির শরীরে তুলিয়া, ফলনির জীব ফলনির শরীরে তুলিয়া দোহাই পদ্মা। এই মন্ত্র বলি। ফুল ফুটিল টগর বগর, কে কে যাবি মাদার নগর, হাতে উঠিল বিষ, নারে উঠিল বিষ, যা বিষ দা 10 মাস 10 দিন দা। যতক্ষণে ফল্লির বেটি ফল্লি, ফল্লার বেটা ফল্লার বাড়িতে না আসিব। আমি গুরুদেবের পূজা করিয়া 7 জলে দিলাম আমি ইসরাফিলের সিংহাতে, ফল্লির জীব ফল্লির শরীরে তুলিয়া দোহাই পদ্মা। এই মন্ত্র। এই মন্ত্র করবেন। প্রথমে একটা কাঁটাতে 7 বার পড়লে 7টি ফু দেবেন। দেওয়ার পর কপালে, প্রথমে কপালে দেবেন, তারপর একটি মুখে দেবেন, গলায় দেবেন 3টে, 2 স্তনে 2টো 5টা, একটা নাভি মূলে 6টা এবং একটা হচ্ছে জমিদারে। তাহলে 1 2 3 4 5, নাভি মূল 6, একটা জমিদার 7। এই 7 জায়গায় 7টা কাঁটা শিঙি মাছের কাঁটা মন্ত্রভূত করে আপনি সেই পুতুলে দিয়ে দেবেন। পুতুলটা আঁক পোড়া হয়ে গেলে সেই পুতুলটা আপনার বাড়ির দুয়ারে পুঁতে দেবেন বা বাড়ির এরিয়ায় পুঁতে দেবেন এবং সেই শিঙি মাছটা ছেড়ে দেবেন। দেখবেন কি রুহানি তাকাত আছে এর মধ্যে কি ক্ষমতা আছে, কি শক্তি আছে। আপনার সেই রমণী পৃথিবীর যে প্রান্তে যে থাক, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কোনো পুরুষ যদি, কোনো তৃতীয় ব্যক্তি যদি তাকে ওষুধপাতি করে, কবিরাজি করে, সব কেটে যাবে। মানে সব কিছুর বাধা, তার তো মানে অসহ্য, তার শরীরে নানান প্রকার কাকতালীয় ব্যাপার তার শরীরে হতে লাগবে। মানে সে অস্থির হয়ে উঠবে, মানে তার যে এমন কন্ডিশন হয়ে উঠবে আপনি সেটি বুঝতে পারবেন। জলে প্রদীপের কাছে ওটা মায়েরই হয়তো কৃপা, মায়ের মন্দিরে বসে ভিডিও বানাচ্ছি, ক্ষমা করো মা। যাই হোক, এই বিদ্যাটি প্রয়োগ করবেন, অবশ্যম্ভাবী বহু রেজাল্ট পাবেন, বহু শক্তিবিদ এবং বহু কাজের একটি বিদ্যা আপনাদের সান্নিধ্যে পেশ করলাম। প্রয়োগ করবেন, অবশ্যম্ভাবী রেজাল্ট পাবেন। ওঝা গুণী তান্ত্রিক কবিরাজ দিয়ে কাজ করাবেন। আপনি কিন্তু নিজে কাজ করতে যাবেন না। নিজে কাজ করতে গেলে কিন্তু নিজের, দেখেন বাবা বলি, আত্মকর্ম কিন্তু নিজের হয় না। আপনি যদি ভাবেন আপনি নিজের কাজে নিজের হাতে করে নিজের বউ পেলে আসবেন, হবে না, হয় না কখনো। এই তন্ত্র মন্ত্র যন্ত্রম, কবিরাজি কাজ, গুরুর কাজ, গুরুভেদি কাজ নিজের উপর নিজে অ্যাপ্লাই হবে না।
আমি সকলকে এটি নিষেধ করে দিচ্ছি। নিজের উপর নিজে কাজ করলে সেই কাজ কিন্তু হয় না। আমার শরীরে যদি বান কুপ জ্ঞান কেউ করে, আমি নিজের জিনিস কিন্তু নিজে ঝাড়াতে পারি না। আমার একটা মানুষ ঠিক করা আছে যে তারে বলে ঝাড়াই দিতে, কিন্তু শরীরে আসার আগে তো আমি নানান ক্রিয়া করে রেখে দিই যাতে না আসতে পারে। যদিও তার মধ্যে যদি একটা দুটো চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমারও মানুষ আছে রেডি করা, যারা সঙ্গে সঙ্গে কাটাই দেয়। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করার আগে একটি কথাই বলবো, খুব শক্তবিদ গুরু বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে। জয় মা, জয় মা, জগতের মঙ্গল করো মা।